নামাজি আর বেনামাজির পার্থক্য খুঁজবে না, তৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গের পার্থক্য খুঁজবে না, বরং তাদের বুকে সেই রক্ত এখনো আছে। শাহজালাল ইয়ামিনীর মতো আল্লাহু আকবারের প্রতিধ্বনির আওয়াজ তুলে যদি আমার দেশের মাল্লাবাজি সমস্ত বাঙালিরা, সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে বাতিলকে ঠেকাবার জন্য সামনে অগ্রসর হয়, স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা তোমাদেরকে টিকিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনার মতো আবারও তোমাদেরকে পালাতে হবে। কথা ঠিক না বেশি? তাকে বলা হলো তিনি সাহসী লেখক। আমরা বলি হ্যাঁ, সাহস তোমার ছিল, নমরুদের মতো, ফিরাউনের মতো জাহান্নামের কীট হওয়ার সাহস তোমার ছিল। কথা ঠিক না বেশি? ওই সমস্ত রামবাম নাস্তিক মুরতাদ বেঈমানদের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? হিন্দু রাজার বাড়ির পাশে যখন আজানের প্রতিধ্বনির আওয়াজ তুললেন, তখন তার রাজপ্রাসাদ ভেঙ্গে পড়েছিল। হিন্দুরা কেঁপে উঠেছিল, এই জমিনে দ্বীন বিজয় হয়েছিল। আমরা তো সেই জমিনে বসবাস করি। গোটা পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যেই দেশের রাজধানীকে গোটা বিশ্ব মসজিদ মাদ্রাসার রাজধানী হিসাবে চিনে। গোটা বিশ্বের মানচিত্রে প্রত্যেক বছর এই দেশের হাফাজুল কোরআন, হাফেজ ছাত্ররা তারা 1, 2, 3 বিভাগগুলো স্থানগুলো লাভ করে তারা বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে, বাংলাদেশের ঐতিহ্যকে, বাংলাদেশের সম্মান ইজ্জতকে সাজিয়ে দিচ্ছে। একটি পর্যায়ে মক্কা শরীফের মসজিদুল হারামের যিনি গ্র্যান্ড ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি এক মঞ্চে একথা বলতে বাধ্য হয়েছেন যে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে আরবে, কিন্তু অচিরেই সময় আসতেছে এই কোরআনের কনফারেন্স এবং প্রতিযোগিতার বিচারক হিসাবে পৃথিবীর আনাচে কানাচে যারা বিচারকের দায়িত্ব পালন করবেন তারা হচ্ছে বাঙালি হাফেজে কোরআনরা। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কম খাইতে জানে, কম পড়তে জানে, মার খেতে জানে। এদেশে যত ধর্ম অবলম্বীরা আছে তারা তাদের অধিকার নিয়ে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই দেশের কোন মসজিদে বিধর্মীদের কালো হাত যদি ওঠানো হয়, মসজিদ এবং মাদ্রাসা ইসলাম এবং মুসলিমকে বাংলার জমিন থেকে যদি কেউ মুছতে চায়, তাহলে এই দেশের মানুষ সেদিন আর আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য খুঁজবে না, নামাজি আর বেনামাজির পার্থক্য খুঁজবে না, তৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গের পার্থক্য খুঁজবে না, বরং তাদের বুকে সেই রক্ত এখনো আছে। শাহজালাল ইয়ামিনীর মতো আল্লাহু আকবারের প্রতিধ্বনির আওয়াজ তুলে যদি আমার দেশের মাল্লাবাজি সমস্ত বাঙালিরা, সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে বাতিলকে ঠেকাবার জন্য সামনে অগ্রসর হয়, স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা তোমাদেরকে টিকিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনার মতো আবারও তোমাদেরকে পালাতে হবে। কথা ঠিক না বেশি? সুতরাং আমরা চাই না অভদ্রতা, আমরা চাই না সহিংসতা, আমরা চাই না ফিতনা আর ফাসাদ আর অরাজকতা। আমরা চাই এদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ শান্তি মোতাবেক পড়বে। এদেশের মানুষ কোরআনুল কারীমের প্রতিটা বিধান মেনে বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে সাজাতে চায়। এটাই হচ্ছে বাঙালি মুসলমানের দিলের তামান্না আর আশা। কথা ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের পক্ষে আমাদের লড়াই থাকবে। আমরা রাজি না? রাজি আছি কিনা বলুন?
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। ভূমিকা লম্বা করব না, আপনারা ধৈর্যের সাথে বসেছিলেন। রাস্তায় অনেক জ্যাম ছিল, 5 ঘন্টা, এমনকি 5.5 ঘন্টা সময় লেগে গেছে। এরপরও তো আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আমি অত্যন্ত খুশি যে এই এলাকার মানুষ, আমি এসেই এখানে পা রেখেই বুঝতে পারলাম যে অন্তত অন্যান্য এলাকার চাইতে এই এলাকার মানুষের দিলে দ্বীন ইসলামের মহব্বত, আন্তরিকতা আল্লাহ তাআলা বিশেষভাবে দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। না হয় আপনারা এখানে বসে থাকতেন না। আপনাদের এই মেহনত, আপনাদের এই তামান্না আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, সবাই বলে আমিন। অত্যন্ত অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। এলাকাবাসীর জন্য দোয়া হবে। 11:30টার উপরে বেজে গেছে। সংক্ষিপ্ত সময় আলোচনা করে আমরা আখিরি মোনাজাত এর অংশগ্রহণ করে আমরা বিদায় নিব। রাজি আছি ইনশাআল্লাহ? নাকি এখন মোনাজাত করে দেব? জি, আচ্ছা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, ঝাঁকে ঝাঁকে মানুষ মুসলিম হয়ে যাচ্ছে। একটি পর্যায়ে সাহাবায়ে আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হুজুর, আমরা দ্বীন মানি, আমরা দ্বীন মানতে চাই, ইসলামের উপর থাকতে চাই, আপনার আদর্শ মেনে থাকতে চাই, আল্লাহ তাআলার ইতাআত এবং আপনার ইত্তেবা করে আমরা দুনিয়াতে বসবাস করতে চাই। কিন্তু আমাদের দিলের একটি তামান্না, সেটি হলো এই সৃষ্টি কুল কায়নাত, সমস্ত জগৎ সমূহের মালিক যিনি, সেই মালিকের নিকটবর্তী বান্দা আমরা হতে চাই। কি বলেন, হতে চাই না? আল্লাহ তাআলার খুব কাছের বান্দা, আল্লাহ পাকের খুব আদরের টুকরা বান্দা আর বান্দি আমরা হতে চাই কি চাই না? আমি চাই, আর কে কে চান? আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। সাহাবায়ে আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর, আমরা দ্বীন মানতে চাই, ইসলাম মানতে চাই, দ্বীনের জন্য জান এবং মাল দিয়ে আমরা জীবন যাপন করতে চাই, কিন্তু আমাদের দিলের একটা বিশেষ তামান্না আছে, ইসলামের অসংখ্য বিধান আমরা মানব, কিন্তু এর মধ্যে এমন একটা আমল চাই যে আমলের বিনিময়ে আল্লাহর সঙ্গে আমাদের মিডিয়া স্থাপন হবে, আল্লাহর সাথে আমাদের প্রেম হবে, আল্লাহর সাথে আমাদের ভালোবাসা স্থাপন হবে, গভীর সম্পর্ক বান্দা এবং রবের মাঝে হবে, এমন একটা আমল আমরা চাই। সাহাবায়ে আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম। নবীজি, আমরা যে দ্বীন ইসলাম গ্রহণ করেছি, দ্বীনের জন্য আমরা জীবন দিব, মাল দিব, জান দিব, কিন্তু আমাদের কথা হচ্ছে আল্লাহ পাকের নিকটবর্তী বান্দা হওয়ার জন্য এমন একটা আমল চাই যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর চাইতে সবচেয়ে প্রিয়তম আমল কাজ কোনটা? কে বলতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল ইসলামে কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা। আল্লাহর কাছে
একজন ঈমানদারের জন্য সবচেয়ে প্রিয়তম নিকটবর্তী বান্দা বান্দি হতে হলে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম আমল হিসেবে যে আমলটি গণ্য হবে সেই আমলের নাম হচ্ছে নামাজ। শুধু নামাজ না, ওয়াক্ত মোতাবেক নামাজ, সময় মতো নামাজ আদায় করা। আজকে সেই নামাজ সম্পর্কে আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনবো, শুনে আখিরে মুনাজাত করে আমরা যাব। রাজি আছি ইনশাআল্লাহ? বলতে পারেন নামাজ তো একটা কমন জিনিস। হ্যাঁ, নামাজ কমন জিনিস, ঠিক আছে, কিন্তু নামাজ কয়জনে পড়ে আর কতজনের নামাজ হয়? অথচ নামাজ হচ্ছে গোটা পৃথিবীকে কন্ট্রোল করা, আপনার গোটা লাইফকে কন্ট্রোল করার, আপনার গোটা জীবনটাকে গোছানোর মতো একটি আমল, তার নাম হচ্ছে নামাজ। তার নাম হচ্ছে সালাত। কিন্তু আজকে পৃথিবীতে এমনও কালচার আছে, এমনও পীর নামের কলঙ্ক আছে, যাদের দরবারে, যাদের সংস্পর্শে, যাদের সোহবতে মানুষ গেলে পড়ে নামাজি হবে তো দূরের কথা, নামাজের কথা শুনলেই ওর মাথা গরম হয়ে যায়। এমন দরবার আছে না নাই? আছে। অথচ নামাজ হচ্ছে একজন ঈমানদারের জন্য সর্বপ্রথম কাজ। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, রিলেটিভস, আত্মীয় স্বজন যারা আছে সকলকে ওভারকাম করে তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি আমার চেহারাকে ঘোরালাম ওই রবের চেহারার দিকে, ওই রবের দিকে আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম, যে রব আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, খালেক। বাপ তার বিরুদ্ধে গেল, সমাজের লোকেরা তার বিরুদ্ধে চলে গেল, কিন্তু তিনি ভ্রুক্ষেপ করলেন না, জীবন বাজে লাগিয়ে আল্লাহর দিকে চেহারা ঘুরিয়েছেন একনিষ্ঠ ভাবে। বাবাও তার হত্যার জন্য প্রস্তুত, সমাজ তার হত্যার জন্য প্রস্তুত, পলিটিকের লোকেরা তার হত্যার জন্য প্রস্তুত। সেই ঘটনা বলা মাকসাদ না, কিন্তু নমরুদ আর তার বাহিনী সময় মতো আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিলেন, ধূলিসাৎ করে দিলেন। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা হয়ে গেলেন। তিনি যেমনি করে একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলেন, চেহারা ঘোরালেন, আল্লাহ তাআলাও তিনাকে সেভাবেই নসরত করেছেন, সাহায্য করেছেন। তাফসীরের কিতাবে আসছে লম্বা ঘটনা, সর্বশেষ লাস্ট ফিনিশিং এ ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদ উভয়ের যে খেলা ছিল, বাতিল আর হকের মধ্যে যে খেলা, হক বাতিলের যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে সর্বশেষ কি হলো? উলঙ্গ নারীদেরকে এনে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনের লেলিহান শিখায় ফেলে দেওয়া হলো। নমরুদের মেয়ে এসকো উঠে গেল, এমন কোন রবের গোলামি করে ইব্রাহিম খলিলুল্লাহ লেলিহান শিখা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেল। এমন কোন রব তার আছে যে রবের প্রেমে সে এইভাবে দাবিত হয়ে গেছে? তাফসীরের কিতাবে আসছে, মুফাসসিরিনগণ বলেন, নমরুদের মেয়ে
দেওয়াল টপকিয়ে দৃশ্যটা দেখার জন্য চেষ্টা করলেন। তিনি দেখতে পেলেন আগুনের লেলিহান শিখা 4 মাইল পর্যন্ত যার হিট চলে যেত। আগুনের হিট ওই আগুনের নির্দিষ্ট জায়গা থেকে 4 মাইল দূরে চলে যেত। নমরুদের মেয়ে দেওয়াল টপকিয়েছে, দেখলেন আগুন জ্বলতেছে। আগুনের লেলিহান শিখার মাঝে একটা হাউস, আর ওই হাউসের উপরে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরিধান করে তিনি চেয়ারের মধ্যে বসে বসে মুচকি মুচকি হাসেন। তখন নমরুদের মেয়ে এই দৃশ্য দেখে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই কালিমা পাঠ করে স্কোয়াড ধরে রাখতে পারে নাই, আগুনে ঝাঁপ দিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন, সবাই বলে আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়েছিলেন। সেই কঠিন পরীক্ষার দিন আমাদের নাই, আমাদের জন্য পরীক্ষা অনেক সহজ। উম্মতে মুহাম্মদী যদি আল্লাহ পাকের নিকটবর্তী বান্দা বান্দি হতে চায়, তাহলে নামাজ হচ্ছে শ্রেষ্ঠতম আমল। এজন্যই উলামায়ে কেরামদের গবেষণা যে নামাজ এটা এমন এক আমল, যে আমলের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসজুদ, বান্দা তুমি আমাকে সিজদা করো। আপনি বলবেন সিজদা করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন আমাকে সিজদা করে, সিজদা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহ তাআলা তখন বান্দাকে বলেন ওয়াকতারিব, বান্দারে সিজদা তুই আমাকে করেছিস, তুই জানোস না তুই যখন আমাকে সিজদা করেছিস আমার রহমতের দুনিয়ায় প্রেম এমন ভাবে জেগে উঠেছে। আমি তখন বলি বান্দা আর সিজদায় থাকিস না, এখন আমার কুলে চলে আয়, আমার নিকটে আয়। তাহলে আল্লাহ পাকের নিকটে যাওয়ার, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ তাআলা তার বান্দাকে অর্ডার করছেন ওয়াকতারিব, তুমি আমার নিকটে আসো। কিন্তু এর আগের একটি দায়িত্ব হচ্ছে ওয়াসজুদ, আল্লাহ পাকের সিজদা করা। সিজদার জন্য 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব যখন ডাকেন তখন সেখানে যাওয়া। যে পুরুষরা মসজিদে নামাজ আদায় করা, মহিলারা বাসায় আদায় করা। وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, হিন্দুস্তানে হোক, পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহ তাআলা বলেন আমি আমার কোন বান্দাকে যখন নেতা বানায় দেই, তাকে নেতৃত্ব প্রদান করি, তাকে নির্বাচন করি, জনগণের মাঝে তাকে আইডল বানায় দেই। পলিটিক্যাল সিস্টেমে দেশ চালানোর অবস্থানে যাদেরকে আমি পৌঁছায় দেই, তারা সর্বপ্রথম ক্ষমতায় এসে তাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলেন তাদের দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম ক্ষমতা এসে তার জীবনের সর্বপ্রথম যে ভাষণটি হবে, সেই ভাষণটি হচ্ছে আমার এলাকায়, আমার এরিয়ায়, আমার দেশে কোনো মুসলমান বেনামাজি থাকতে পারবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন, তাদের সর্বপ্রথম ভাষণ হবে যে নামাজ প্রতিষ্ঠার ভাষণ। আর এখন সর্বপ্রথম ভাষণ হয় প্রতিশোধ নেওয়ার ভাষণ। প্রতিশোধ নেওয়া নিয়ে চলতেছে, একে অপরের প্রতিশোধ নিচ্ছে, এটাই আমরা দেখে আসছি। কিন্তু এখন আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে
নিয়ামত হিসাবে এই দেশে মাজলুম জীবন যাপন থেকে আমাদেরকে আজাদি জীবন দিয়েছেন। এটা আল্লাহ তাআলা ইচ্ছা করে খুশি হয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ আমরা পেয়ে গেছি। কারণ এই বিজয় যেদিন হবে, বিজয়ের সকাল বেলাও আমরা বুঝতে পারি নাই আজকে আল্লাহ পাক এইভাবে বাঙালি মানুষকে আজাদ করে দেবেন, স্বাধীনতা ফিরিয়ে দিবেন, উন্মুক্ত জীবন যাপন করার সুযোগ প্রদান করবেন। এটা আমরা সেদিন সকালেও বুঝতে পারি নাই। কিন্তু এই সুযোগ যিনি দিয়েছেন তিনি কে? আর এই মুসলমানি আওয়াজে বলুন, এই সুযোগ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন। সুতরাং এই সুযোগ, এই নিয়ামতের শুকর আদায় আপনি আর আমি কিভাবে করব? আপনি আর আমি যদি এই সুযোগ, এই নিয়ামতের শুকর আদায় করতে চাই, তাহলে আপনাকে আমাকে একটা আকীদা পোষণ করতে হবে, একটি দাওয়াত গ্রহণ করতে হবে। সেটি হচ্ছে আমরা এখন আর প্রতিশোধের রাজনীতি চাই না। কথা বলে না, প্রতিশোধের রাজনীতি চাই না, আমরা অধিকার চাই। কারণ প্রতিশোধ নীতি নিতে শিলে আর পাটায় ঘষাঘষি, মরিচের কাম শেষ। আমরা চাই সিয়াসত, আমরা চাই ইমারত, আমরা চাই খিলাফত। যেভাবে আবু বকর সিদ্দিক দেশ চালিয়েছিলেন, যেভাবে হযরত আলী প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছিলেন, খলিফার দায়িত্ব পালন করেছিলেন, যেভাবে ওসমান পালন করেছিলেন, যেভাবে হযরতে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, গরিব ধনী প্রতিটা মানুষ তার অধিকার সরকারের কাছ থেকে চেয়ে নিয়েছিল, এমন রাষ্ট্রপ্রধান আমরা চাই। কথা ঠিক না বেঠিক? রাষ্ট্রপ্রধান যিনি হবে, তার সর্বপ্রথম বক্তব্য হচ্ছে নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কাজ করব। এরপরে চাউলের হিসাব, ডাউলের হিসাব, পেঁয়াজ আলুর হিসাব। কিন্তু বর্তমান পৃথিবীতে কি হলো? চাউল ডাল পেঁয়াজের হিসাব করতে করতে নামাজের হিসাবের 12টা বেজে গেছে। নামাজের হিসাব নাই। আল্লাহর কসম করে বলি, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে মুসলমান যদি নামাজের হিসাব করে জিন্দেগিকে সাজাতে না পারে, তার জিন্দেগির হিসাব সে মিলাতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরে আজকে মানুষ নামাজ পড়ে না, মানুষ নামাজ আদায় করে না। নামাজ তো হচ্ছে এমন একটি শক্তিশালী আমল, নামাজের বিনিময়ে মানুষ আল্লাহ পাকের নিকটতম বান্দা আর বান্দি যেমনি করে হবে, ঠিক অনুরূপ ভাবে নামাজের মাধ্যমে, নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবোধ ভাবে চলার, গোটা পৃথিবীর নিরাপত্তা, সমস্ত কিছুর ব্যবস্থা, সমস্ত অকল্যাণকে কল্যাণে পরিণত করা, সমস্ত মন্দকে ভালোতে পরিণত করা, সমস্ত মাজলুম মানুষকে তার মাজলুমি জীবন যাপন থেকে তাকে নিরাপত্তা দেওয়া, অর্থাৎ তার রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত গোটা জীবনটাকে সুন্দরভাবে, শান্তশিষ্টভাবে, নিরাপত্তার সাথে পরিচালনার জন্য একান্ত একটি আমল, তার নাম হচ্ছে নামাজ। নামাজ মানুষকে অশান্তি থেকে বিরত রাখে, নামাজ মানুষকে অসুস্থতা থেকে বিরত রাখে। নামাজ অভাবী মানুষদের অভাবকে দূরীভূত করে দেয়। নামাজ টেনশন ফিল করা মানুষদের টেনশন মুক্ত জীবন নামাজ দান করে দেয়। নামাজ প্রত্যেকটা মানুষের জীবনকে শান্তিময় জীবনে পরিণত করে দেয়। নামাজ জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার, সন্ত্রাস, লুণ্ঠন, চাঁদাবাজ, এই সমস্ত কালচার থেকে জাতিকে রক্ষা করে যে আমল, সেই আমলের নাম হচ্ছে নামাজ। আজকে সেই নামাজ থেকে আমরা দূরে।
সেই সালাত থেকে আমরা দূরে। বিআই সাহেব বেনামাজি বিআই সাহেবের কাছে তার মেয়েকে বিবাহ দিয়েছে। এবার বলছে, বিআই সাহেব আপনি কি সালাত আদায় করেন? বলে যে হ্যাঁ, আমি তো প্রত্যেক বেলায় খাবারের সাথে সালাত খাই। তো সালাত কি খাওয়ার জিনিস না আদায় করার জিনিস? জি হ্যাঁ। শুধু আদায় করলে হবে না, বিশুদ্ধ ভাবে আদায় করতে হবে? বিশুদ্ধ ভাবে আদায় করতে হবে। সরকার দু আলম রাসূল আরবীর কাছে যখন জিজ্ঞেস করা হলো, হুজুর ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আমল কোনটি? নবীজি উত্তর প্রদান করলেন কি? ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। as-salatu li waqtiha, as-salatu li waqtiha। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, ইশার সময় ইশা। নামাজের কোনো রুখসত নাই। নামাজ টাইম পার করে পড়ার কোনো সুযোগ নাই। নামাজ দাঁড়িয়ে পড়া সম্ভব না হলে বসে পড়া, তাও সম্ভব না হলে শুয়ে পড়া, তাও সম্ভব না হলে ইশারায় পড়া, ওযু করার ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে পড়া। কিন্তু নামাজের ব্যাপারে কোনো রুখসত, কোনো ছুটি আছে বলেন? আছে? নাই। নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত গুরুত্ব দিলেন কেন? তার কারণ কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি হবে? নামাজের গুরুত্ব প্রদান করতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ইমাদুদ্দিন। এই যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে তোমরা যে দিন মানো। আমাদের দ্বীনের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলার কাছে যে ধর্ম অ্যাকসেপ্টেবল, সেই ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে ইসলাম এটা হচ্ছে ধর্ম হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। হ্যাঁ ঠিক আছে, আপনি আমি ইসলাম মানি, মুসলমান। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনার প্যারে নবী সরকারে দু আলম রাসূল আরবী বললেন, মুসলমান যে ধর্ম মানে ইসলাম, এই ইসলামের খুঁটি তার নাম হচ্ছে নামাজ। ইসলামের খুঁটি, দ্বীনের খুঁটি, as-salatu ইমাদুদ্দিন, দ্বীনের ফাউন্ডেশন, তার নাম হচ্ছে নামাজ। নামাজ যে ব্যক্তির নাই তার জীবনে কিচ্ছু নাই। মান তারাকা সালাতান, নবীজি বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ফালা দীনা লাহু, দ্বীনের যত আমল সে করলো, কোন আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। নামাজ পড়ে নাই, তার জীবনের কোনো মূল্য আল্লাহ পাকের দরবারে নাই। মান তারাকা সালাতান, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পড়ে না, ফালা দীনা লাহু, ওই ব্যক্তি সুন্দর ভাষণ দিতে পারে, ওই ব্যক্তি প্রতি বছর হজ করতে পারে, ওই ব্যক্তি জনকল্যাণের স্বার্থে অনেক ভালো ভালো কাজ করতে পারে। নবীজি বলেন ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে যত ভালো কাজ করলো, ফেলে দিন আলাহু, সে ইসলামের যত কাজ করেছেন এই সমস্ত কাজের কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নেই। তার কওটা খালি, সে কিয়ামতের দিনে এতিম হয়ে দাঁড়াবে। শুধুমাত্র তাই নয়, জাহান্নামী মানুষদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন আজকে জাহান্নামে এসেছো? সেদিন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, আমরা বেনামাজি ছিলাম, নামাজের ব্যাপারে আমরা ভ্রুক্ষেপ করি নাই। নামাজ তো পড়েই না, বরং নামাজের আওয়াজ, আজানের আওয়াজটাও
তার কাছে বিরক্তির কারণ হয়। সাহসী লেখক বলে আখ্যায়িত করা হলো আমাদের দেশের একজন লেখককে। কি লেখক? সাহসী লেখক। তিনি কি লিখে সাহসিকতার পরিচয় দিয়েছেন? তিনি লিখেছেন, মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দেয় তখন বেশ্যা মহিলার ডাকের মতো শোনা যায়। তাকে বলা হলো তিনি সাহসী লেখক। আমরা বলি হ্যাঁ, সাহস তোমার ছিল, নমরুদের মতো, ফিরাউনের মতো জাহান্নামের কীট হওয়ার সাহস তোমার ছিল। কথা ঠিক না বেঠিক? ওই সমস্ত রামবাম নাস্তিক মুরতাদ বেঈমানদের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? নামাজ পড়ে না, নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে না, এমন ব্যক্তিদেরকে নির্বাচন করা যাবে না। এমন ব্যক্তিদেরকে আমরা সংসদে আর চাই না। এমন ব্যক্তিদেরকে আমরা রাষ্ট্র পরিচালনায় আর দেখতে চাই না। কথা ঠিক না বেঠিক? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি আরো বলেছেন, ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি তার আকীদা এমন হয়, নামাজ পড়লে কি হবে? নামাজ পড়ে কি হবে? নামাজের দরকার নেই, নিজেও নামাজ পড়ে না, মুরিদদেরকেও নামাজের ব্যাপারে গুরুত্ব দেয় না, নিজেও নামাজ পড়ে না, কর্মীদের নামাজের চিন্তা করে না, নামাজকে রাষ্ট্রীয় কোনো মর্যাদায় রাখে নাই, সামাজিক কোনো মর্যাদায় নামাজকে রাখে নাই। সে সংসদে সমাজের অনেক কল্যাণের কথা বলেছে, সমাজের অনেক দুর্গতি দূরীভূত করার কথা বলেছে, কিন্তু বেনামাজিরা কি করে নামাজি হবে ওই ব্যাপারে তার একটা ভাষণ নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যদি তার আকীদা হয় নামাজ পড়া লাগবে না, নবীজি বলেন সে কাফের, সে বেঈমান। মুসলিম দাবি করার অধিকার তার নেই। শুধুমাত্র তাই নয়, ময়দানে মাহশারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সে আমলের নাম কি? নামাজ। সুতরাং নামাজের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব প্রদান করতে হবে। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন, আপনাদের হৃদয়ে টাচ করে একটা দাওয়াত দিয়ে যায়। বর্তমান পৃথিবীর 99% মহিলারা জোহরের নামাজ, দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট করার জন্য জোহরের নামাজটাকে তারা মিস করে, বিলম্ব করে। এটা করা যাবে না। এবং যারা পুরুষেরা আছেন, আপনি এমন স্বামী হবেন, এমন বাবা হবেন, আপনি বলবেন যে আমি তোমাকে নিয়ে খাবো, সময় মতো খাবো, আমি মসজিদ থেকে এসে যেন দেখি তোমার গোসল শেষ, নামাজও শেষ। এভাবে আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কিন্তু কিভাবে করব? নিজেই যদি ঠিক না থাকি তাহলে কি বেগম সাহেব ঠিক হবে? কথা বলেন, ঠিক হবে? হবে না। এই জন্য নিজেকে আগে টাইট করতে হবে। কু আনফুসাকুম, নিজেকে আগে বাঁচাতে হবে, নিজেকে আগে সাজাতে হবে। আপনার আমার আমল দেখে, আপনার আমার গুরুত্ব দেখে আমার স্ত্রী, আমার সন্তানেরা তারা আমার আপনার কাছ থেকে শিখবে, জানবে, তারা তাদের জীবনকে গঠন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ল না সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কুদরতি পায়ের গোছা যখন বের করা হবে, ওই কপাল পোড়া বদবখত আল্লাহ তাআলা সেদিন একটা প্রেম খেলা খেলবেন। কিয়ামতের দিন বান্দার সঙ্গে একটা প্রেম খেলা খেলবে আল্লাহ তাআলা। তিনি হঠাৎ করে পায়ের গোছা বের করে দিবেন, আর সাথে সাথে অর্ডার হবে, যারা পারো আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাও। আপনি যদি নামাজের মতো নামাজি হতে পারেন, আপনি যদি
একাগ্র চিত্তে আল্লাহ পাকের শাহী দরবারে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, বিশুদ্ধ নামাজি যদি আপনি হয়ে যান, নবীজি বলেন সেদিন আপনি আপনার কপালে ভাগ্যে জুটে যাবে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করা। চমৎকার করে বলুন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা দৈনিক 5 বার যার জন্য নামাজ পড়ব তিনি কে? আমরা যাকে সিজদা করি তিনি কে? আমরা যার কাছে চাবো তিনি কে? আমরা যার গোলামি করি তিনি কে? আজকে এই মাহফিলে যার জন্য, যার সন্তুষ্টির জন্য বসে আছি তিনি কে? আল্লাহ তাআলা আমাদের এই দিলের তামান্না কবুল করেন, সবাই বলি আমিন। নামাজটা যারা আদায় করবে কিয়ামতের দিন তারা আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করতে পারবে। আর আল্লাহর কুদরতি পায়ে যারা কিয়ামতের দিন সিজদা করা যার ভাগ্যে জুটে যাবে, নবীজি বলেন ওই মানুষটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলার জবান থেকে ওই শব্দ শুনবে, তোমরা জান্নাতি। নামাজ আদায় করব, রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু সেটা কিভাবে? আমরা নামাজ পড়ি 20 বছর যাবত, 50 বছর যাবত, কিন্তু নামাজে কি পড়ি এটা আমরা বুঝি না। কি ভাই, আজীব এক কথা। নামাজে কি পড়তেছি এটা আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি আর আমি, হ্যাঁ, আজকে আমরা উদাসীন জীবন যাপন করছি। আজকে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি। আমরা নিজেদেরকে, নিজের অবস্থান সম্পর্কে আমরা ধারণা হারিয়ে ফেলেছি। আপনি লক্ষ্য করুন, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন না? কতবার কথা বলেছে বলেন তো? অনেকবার তো এটা সঠিক, এটা তো ঠিকই আছে, কিন্তু কতবার? আচ্ছা বলেন তো, সালমান শাহ মারা গেছে কত শোনে? এটাও জানেন না? হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন অন্তত ৩,৫০০ বার। ৭.৫ লক্ষ পরিভাষায় আল্লাহ তাআলা কথা বলেছেন। একদিন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ, আপনি কোথায় আছেন? আল্লাহ বলেন তুমি বলো তো তোমার মনের ধারণাটা। পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার সঙ্গে আমি যখন কথা বলি আমার কাছে মনে হয় আপনি যেন মেঘের আড়ালে আছেন। আমার কাছে মনে হয় আপনি যেন তুর পাহাড়ের ওই পাশে আছেন, আড়ালে আছেন। কিন্তু রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি বললেন, না না পয়গম্বর মূসা, আমি তোমার থেকে এত নিকটে নয়, বরং বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব। তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে। সুবহানাল্লাহ, চমৎকার করে বলুন। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৭০,০০০ বছরের রাস্তা। মূসা আলাইহিস সালাম কয় যে আল্লাহ, তাহলে আরেকটা কথা জানতে চাই, আমার পরে কি আপনি এভাবে আর কাহারোর সাথে কথা বলবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হ্যাঁ বলবো। এখন তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান আছে। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হচ্ছে ৭০,০০০ মাইল দূরত্ব। এই যে পার্থক্য আছে, এই পার্থক্য থাকবে না। ভবিষ্যতে এমন একটা জাতি আসবে যে জাতির নাম হচ্ছে উম্মতে মুহাম্মাদি। তারা যখন আমার শাহী দরবারে নামাজ আদায় করার জন্য দাঁড়ায় যাবে, ওই মানুষগুলা যখন নামাজে দাঁড়াবে
আমি সাথে সাথে আমি আর আমার বান্দার মধ্যে কোনো পর্দা রাখবো না। বিনা পর্দায় বান্দা নামাজে যা বলবে প্রত্যেকটা কথার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। শুধুমাত্র তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এটা এমন এক আমল, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়ায় সূরাতুল ফাতিহা পাঠ করলো, কিরাত পাঠ করলো, প্রথম রাকাত শেষ হলো, রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করলো, দ্বিতীয় রাকাত শেষ করলো, তৃতীয় রাকাত শেষ করলো, চতুর্থ রাকাতে আমরা বৈঠকে পাঠ করি তাশাহুদ, বৈঠকে পাঠ করি কালিমা শাহাদাত, বৈঠকে পাঠ করি দুরূদ শরীফ, বৈঠকে সালাম ফেরানোর আগে আমরা হৃদয়ে গ্রাহী একটা মুনাজাত করি, আমরা পাঠ করি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم هي الله إني ظلمت نفسي ظلما كثيرا, আমি নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার এই অপরাধ, এই জুলুম কেউ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, এবং আমার উপর রহম করেন। ইন্নাকা, নিশ্চয় আপনি, আনতাল গফুরুর রহিম, অতি ক্ষমাশীল, বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, আল্লাহর কোন নামাজি বান্দা বান্দি যখন নামাজ শেষ প্রান্তে যে সালাম ফেরাবার পূর্বে এই মুনাজাতটি পাঠ করে, সে সালাম ফেরানোর আগে আল্লাহ তাআলা তখন সপ্তম আসমানের দরজা খুলে দেন, ষষ্ঠ আসমানের দরজা খুলে দেন, পঞ্চম আসমানের দরজা খুলে দেন, চতুর্থ আসমানের দরজা খুলে দেন, তৃতীয় আসমানের দরজা খুলে দেন, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেন, প্রথম আসমানের দরজা খুলে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা বড় টেনশনে ছিল, আমার বান্দারা বড় টেনশনে ছিল। টেনশনটা কি? ডানের ধোঁকা, বামের ধোঁকা, সামনে ধোঁকা, পেছনে ধোঁকা, শয়তান থেকে বাঁচবো কি করে? সমস্ত জায়গায় এই শয়তান আছে, শয়তান থেকে বাঁচতে পারছি না। এই টেনশন ফিল করা বান্দারা যখন নামাজে দাঁড়ায় আমার কাছে তওবার মেজাজ নিয়ে মুনাজাত করতে আরম্ভ করলো, দোয়ে মাসুরা পাঠ করে আরম্ভ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে নামাজি ব্যক্তির ওই মুনাজাতটা এতটাই পছন্দ হয়, আল্লাহ তাআলা সমস্ত আসমানের দরজাগুলো খোলে। আল্লাহ পাক বলেন, সরাসরি জান্নাত থেকে রহম পাঠায়া বান্দার মাথার উপর রহম নাজিল করে, নামাজি ব্যক্তির উপর রহম করে। সালাম ফিরাবার পূর্বে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। আজকে সেই নামাজ থেকে আমরা দূরীভূত। নামাজ, সমাজের অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না। অথচ নামাজ না পড়লে আপনি মুসলিম কিনা এর মধ্যে সংকোচ ঢুকে যাচ্ছে। মুসলিম বলে পরিচয় দেওয়াটা আপত্তিকর হয়ে যাচ্ছে। কিন্তু সহজ একটি বিধান নামাজ, এই নামাজ থেকে আজকে আমরা বঞ্চিত। নামাজ থেকে যদি এইভাবে বঞ্চিত জীবন যাপন আমরা সামনেও করতে থাকি, তাহলে ভবিষ্যৎ ভালো হবে না, ভবিষ্যৎ বড় খারাপ হবে। নামাজ মানুষকে জীবনের
অগুছালো জীবনকে গুছিয়ে দেন। প্রত্যেকটা নামাজের ফজিলত আছে। নামাজ যারা পড়লো না তার জীবনটাই এলোমেলো হয়ে যায়। তার দিনটা যে কিভাবে অতিবাহিত হচ্ছে, সে তার দিনের 12 ঘন্টাকে 24 ঘন্টাকে সে হিসাবই করতে পারছে না, নামাজি না হওয়ার কারণে। আর যারা নামাজি তাদের একটা হিসাব আছে। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ হচ্ছে এমন আমল, নামাজ মানুষকে সময়ের গুরুত্ব বোঝায়, নামাজ মানুষকে টাইম মেনটেন করা শেখায়। ফজরের সময় ফজর পড়তে হবে, জোহরের সময় জোহর পড়তে হবে, আসরের সময় আসর পড়তে হবে, মাগরিবের সময় মাগরিব পড়তে হবে, ইশার সময় ইশা আদায় করতে হবে। এখান থেকে নামাজিরা শিখে নেয় বিবাহের সময় মেয়েকে বিবাহ দিতে হবে, ছেলেকে বিবাহ করাতে হবে, হজের সময়ে হজ করতে হবে, সময় মোতাবেক আমার প্রত্যেকটা কাজ করতে হবে। আর যার নামাজ নাই তার সময়ের কোনো হিসাব নাই, যার জীবনের কোনো হিসাব নাই, ওই মানুষটা কি করে জান্নাতি হবে? যে মানুষটা সে তার জীবনটাকে গুছাতে পারে নাই, জীবনের হিসাবটাকে গুছাতে পারে না। নামাজের গুরুত্ব দিতে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ৮০-৮২ বারেরও বেশি জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে। নামাজ আদায় করো, নামাজ নামাজ। সাহাবা আজমাইন নামাজ পড়েছেন, তীর ঢুকেছে কিন্তু তারপরও নামাজ ছেড়ে দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, পা ফুলে গেছে, নামাজ ছাড়ে নাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, হুজুর ইশারের পরে দেখলাম আপনার পা স্বাভাবিক, এখন ফজরে আপনার পা ফুলে লাল হয়ে গেছে, কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী সরকারের দু আলম বলেন, আয়েশা রে, তুমি কি মনে করছো আল্লাহর পয়গম্বর তোমার প্রাণের স্বামী দয়ার নবী রহমতের নবী শুধুমাত্র ফজর জোহর আসর মাগরিব এশা আদায় করে? না না, বিষয়টা এমন না। তোমার প্রাণের স্বামী আল্লাহ পাকের পিয়ারে নবী, আল্লাহর প্রেমে পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। বলে আয়েশা, নামাজে দাঁড়িয়ে লম্বা কিরাত দিয়ে নামাজ পড়তাম। নামাজ এত সুস্বাদু, এত মজাদার, তৃপ্তিময় মনে হচ্ছিল, পা কখন ফুলে গেছে সেটা আমার খোঁজও নাই, খবরও নাই, পা ফুলিয়ে ফেলেছে। নামাজ দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে এমন প্রেম অর্জন করতে যাচ্ছেন নবীজি, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল ওয়ালা নবী, হে কম্বল আচ্ছাদিত নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা। আর এত বেশি ইবাদত করছেন, এত বেশি আপনি আমার প্রেম চাচ্ছেন, আপনি শাস্তির দিকে লক্ষ্য করছেন না। সুতরাং আপনি আপনার শাস্তির দিকে লক্ষ্য করুন, রাতের ইবাদতকে কিছু কমান, নামাজটাকে আরেকটু ছোট করেন। আল্লাহ তাআলার নবী আল্লাহর জন্য নামাজকে লম্বা করছেন, আর আল্লাহ তাআলা খুশি হয়ে বলছেন আরেকটু খাটো করেন। নবীজি বলেন, আল্লাহ আমি তো সারা রাত আপনার জন্য দাঁড়িয়ে থাকতে রাজি। আল্লাহ বলেন, আমিও তো আপনি স্বাস্থ্যের কমতি হয়ে যাক, আপনি অসুস্থ হয়ে পড়েন, এটাও আমি চাই না। আমি চাই আপনি সুস্থ থাকেন। তাহলে প্রেমটা কেমন ছিল? নবীজিকে আল্লাহ বলেন আপনি নামাজ কমান, অল্প ইবাদত করেন। নবীজি বলে আমি আপনার জন্য বাড়িয়ে করব। সুবহানাল্লাহ। আর আমাদেরকে আল্লাহ ডাকে 5 বার, আমরা শুনি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে তোমার দোকানদারি ছোট, এখন আল্লাহ বড়।
হাল চাষ করা ছোট, আল্লাহ বড়। অফিস করা ছোট, আল্লাহ বড়। বক্তব্য দেওয়া ছোট, আল্লাহ বড়। কলেজ, ইউনিভার্সিটি, কল কারখানা, যত মানবতার জীবনে যত দায়িত্ব আছে সব ছোট। ওই সময়ে যখন আজান হয়ে যায় তখন আল্লাহ পাকের বরত্বের প্রকাশ করার জন্য, বহির প্রকাশ করার জন্য আল্লাহ তার বান্দাকে বারবার ডাকছেন। বান্দা আর রবের মধ্যে কতটা সম্পর্ক আছে, এই সম্পর্কের বহির প্রকাশের জন্য পাগল দেওয়ানা হয়ে পঙ্গপালের মতো মানুষেরা নামাজের দিকে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবাই কিরামদের অবস্থা কেমন ছিল যখন এই আওয়াজ শুনতেন? এক সাহাবী কোরাল হাতে নিয়ে লাকড়ি ফাটতেছেন, এমত অবস্থায় তিনি কোরালটাকে পেছনে নিলেন আর মুয়াজ্জিন আল্লাহু আকবারের আওয়াজ তুলেছেন, তিনি কোরাল পিছনের দিক থেকে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য সাহাবীরা বলে, ভাই কিছুই বুঝলাম না। বলে যে হ্যাঁ, এখন আর কোরাল মারা এটা ঠিক হবে না, আল্লাহ আমাকে ডাকছেন, আল্লাহ তাআলা বড়, এটা আল্লাহ বলে দিচ্ছেন, সুতরাং কোরাল মারা ছোট। এই জন্যই তো বলা হয়েছে যে নামাজকে গুরুত্ব দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি বলবেন নামাজের দিকে আসলে কি হবে? আল্লাহ বলেন হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার তকদির খুলে যাবে, তোমার দুর্গতি বন্ধ হয়ে যাবে, অকল্যাণ কল্যাণে পরিণত হবে। রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত শান্তিময় একটি জীবন পেয়ে যাবা নামাজই যদি হতে পারে। কল্যাণের দরজা খুলে যাবে। কল্যাণ তুমি খুঁজতেছো, সুদের উপর টাকা লাগায় কল্যাণ খোঁজো, চুরি আর ডাকাতি আর চাঁদাবাজি করে জীবনের উন্নতি খোঁজো না, না, পাঁচ ওয়াক্ত নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, জীবনটা কল্যাণময় হয়ে যাবে। আপনি আর আমি যখন সর্বপ্রথম দুনিয়াতে এসেছি তখনই তো আপনাকে আমাকে ডান কানে আজান, বাম কানে ইকামত শুনিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের গায়রত হচ্ছে আমরা মুসলিম হব। সুতরাং নামাজ ছাড়া যাবে? আজ থেকে সিদ্ধান্ত নেবেন নিজেরা পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এবং এলাকার মানুষদেরকে নামাজের দাওয়াত দিব। রাজি আছি ইনশাআল্লাহ? আর এই নামাজ শিখার জন্য, দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াতে হবে আর আমাদেরকে দ্বীনের সাথে জড়িত থাকতে হবে। আজকে পৃথিবীর মানুষ দুনিয়া নিয়ে ভাবছে, দ্বীন নিয়ে ভাবছে না। মানুষ কোরআন হাদিসের দিকে দাবিত না হয়ে কোরআন হাদিসকে তার দিকে দাবিত করছে। সে যে জীবন যাপন করছে সে তার ক্যাটাগরি অনুযায়ী কোরআন ও হাদিস খুঁজতেছে। যদি সামান্যটুকু একটু জাররা পরিমাণ একটা দলিল পেয়ে যা, তাহলে সে মনে করে সে হালাল পন্থায় জীবন যাপন করছে। না ভাই, এটা ভুল। আল্লাহর নবী সরকারে দো আলম নামাজকে ত্যাগ করেন নাই, জামাত মিস করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র নামাজ পড়লে হবে না, জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। জামাতের সঙ্গে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। কেউ যদি কন্টিনিউ বানায় নাই, দোকানদারি করব, এই নামাজটা জামাতের সঙ্গে আদায় করব না, এই দোকানদার ভাই তোমার দোকানদারি হারাম, এটা হালাল না। তুমি যে জামাত পরিত্যাগ করতেছো, কন্টিনিউ বানায় নিছো, ব্যবসার উন্নতির জন্য জামাত ছেড়ে দিবা, আল্লাহর কসম করে বলে এটা জায়েজ পন্থা নয়। জামাতের সঙ্গে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। বিনা ওযরে যদি কেউ জামাত ছেড়ে দেয় তাহলে তার গুনাহে কবীরা হবে। হ্যাঁ, ওযর বশত কোনো কারণে জামাত ছুটতে পারে মাঝে মধ্যে,
কিন্তু বিনা ওজরে জামাত ছাড়া যাবে না। নবীজি ছাড়েন নাই, নামাজ ছাড়বেন তো দূরের কথা, নামাজের জামাতও ছাড়েন নাই। আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবি উম্মতের কান্ডারি নবী নামাজের গুরুত্ব প্রদান করেছেন। নবীজি অসুস্থ হয়ে গেলেন, এরপরও নবীজি সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে নববীতে যে নামাজ আদায় করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, নবীজি কষ্ট করে নামাজ আদায় করলেন, সাহাবীদেরকে ইমামতি করে তিনি নামাজ আদায় করলেন। সালাম ফিরে নবীজি একটা ছোট্ট ভাষণ দিলেন। নবীজি বললেন, আমার প্রাণের টুকরা সাহাবীরা, তোমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছে, আজ থেকে মসজিদে নববীতে সকল সাহাবীদের দরজা বন্ধ, একজন সাহাবীর দরজা খোলা, সে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একথা বলে নবীজি ভাষণ শেষ করে দিলেন। সব সাহাবীরা অবাক হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্নায় জর্জরিত হয়ে গেছে। সাহাবাই কেরাম বলেন, ভাই আবু বকর, কিছুই তো বুঝতে পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তোমরা বুঝতে পারো নাই, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। সকলের দরজা বন্ধ, আবু বকরের দরজা খোলা, মানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইসলামের প্রথম খলিফা বানিয়ে দিয়েছেন এবং ভারপ্রাপ্ত ইমাম বানিয়ে দিয়েছেন। তার মানে আমার দিল সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর নবী দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাবে। পরবর্তী নামাজের আজান হয়ে গেল, মসজিদ ভরপূর্ণ মুসল্লি। আল্লাহর নবী সরকারে দু আলম জ্বর আক্রান্ত করেছে। নবীজি মসজিদে আসার মতো আর সুযোগ পাচ্ছেন না। একটু সময় অপেক্ষা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন ইমামতি করতে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কান্নায় জর্জরিত হয়ে পড়ছে। সারা জীবন যার পেছনে নামাজ পড়লাম, আন্তরিকভাবে নামাজ পড়েছি, আজকে সেই নবী কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি শুনতে চাচ্ছেন মসজিদে নববীর কিরাতের আওয়াজ। নবীজি বললেন, জানালা খুলে দাও। জানালা খুলে দেওয়া হলো। নবীজি বলেন, আমার মাথাটা একটু উঠায় ধরো উপরের দিকে। হযরত আম্মা জান আয়েশা বলে, আমি মাথা উঠায় ধরলাম। নবীজির চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর আপনি কান্না করছেন কেন? নামাজ শেষে আরো কয়েকজন সাহাবী আসলেন। নবীজিকে বলে, হুজুর আপনি কান্না করেন কেন? আপনার মনে কি ব্যথা? আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবি উম্মতের কান্ডারি নবী, নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আজকে দুঃখের কান্না কাঁদি না, কষ্টের কান্না কাঁদি না। আজকে আমার চোখে যে পানি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তৃপ্তির কান্না। তোমাদের দয়ার নবী, কলিজার টুকরা নবী প্রকাশ্যে নামাজ পড়তে পারে নাই, কাবা শরীফে যে আজান দিতে পারে নাই, কাবা শরীফ থেকে 2.5 মাইল দূরে হেরা গুহায় লুকায়া লুকায়া আল্লাহ পাকের ইবাদত করত। রক্ত মাখা ইসলাম দিয়েছেন। তায়েফে তোমাদের নবীজি রক্ত দিয়েছেন। তোমাদের অনেক ভাই এবং বোনেরা জীবন দিয়ে ফেলাইছে। উহুদের ময়দানে যুদ্ধ হয়েছে। 27টা যুদ্ধে আমি নবীজি সেনাপতির দায়িত্ব পালন করলাম। আজকে জীবনের সমস্ত দুঃখ যেন আমার হৃদয় থেকে মুছে গেছে। মসজিদে নববীর এই নামাজের দৃশ্য দেখে আমার দিল সাক্ষ্য প্রদান করেছে, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার এতিম উম্মতেরা পৃথিবীর প্রান্তে প্রান্তে ইমামের মুক্তেদা, ইমামের মুক্তাদি হয়ে এক ইমামের ইক্তেদা করে প্রান্তে প্রান্তে মসজিদে মসজিদে এইভাবে নামাজ আদায় করবে। এই দৃশ্যটা দেখে আমি
তৃপ্তি পেয়েছি, আর তৃপ্তির কান্না আবার চলে আসছে। নবীজি ডাকলেন হযরত ফাতিমাকে, হযরত আয়েশাকে, সমস্ত স্ত্রীদেরকে। সাহাবায়ে কেরাম ভিড় জমালেন। আজরাইল চলে আসছে, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। সবাই আকাঙ্ক্ষিত আশা নিয়ে বসে আছে, নবীজি আমাকে কি বলবে। নবীজি কাউকে কিচ্ছু বলেন নাই, কাহারও কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, কলিজার টুকরা স্ত্রীদের কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, কোন সাহাবীর কথা বলেন নাই, নিজের কোন স্বার্থের কথা বলেন নাই। নবীজি সর্বশেষ দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, নবীজি যেই শব্দটি উচ্চারণ করেছিলেন জাতির উদ্দেশ্যে, সেই শব্দটি হচ্ছে আসসালাত, আসসালাত, আসসালাত। নামাজ, নামাজ। আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি, তোমরা নামাজ ছেড়ে দিও না। নামাজ হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে প্রেম ধরে রাখার মিডিয়া সম্পর্ক। আমার এতিম উম্মতেরা, নামাজ ছেড়ে দিও। এই জন্য ভাই স্পষ্ট কথা বলে আমি শেষ করছি, আপনি নামাজ পড়বেন না, নবীজির আশিক হিসাবে দাবি করবেন, নবীজির প্রেমের দাবি করবেন। আল্লাহর কসম করে বলি, বেনামাজি কখনো আল্লাহ পাকের একান্ত বান্দা আর বান্দি হতে পারে না। বেনামাজি কখনো নবীজির প্রেমিক আশিক হতে পারে না। যারা ভণ্ড, যে সমস্ত দরবার, যে সমস্ত জায়গায়, যে সমস্ত মজলিসে নামাজ নাই, নামাজের দাওয়াত নাই, যে সমস্ত রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক জীবনে, পলিটিক্যাল জীবনে নামাজ নাই, ওই সমস্ত ব্যক্তিরা, তাদের অনুসারে আমরা হব তো দূরের কথা, তারা মুসলমানকে সন্দেহ আছে। সুতরাং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা নামাজ পড়বো, রাজি আছে ইনশাআল্লাহ। নামাজিদের ইত্তেবা করব, নামাজিদেরকে আইডল বানাবো, নামাজিদেরকে নির্বাচন করব। নামাজি হবে আমার বন্ধু, নামাজি হবে আমার বিয়াই, নামাজি হবে আমার জামাই, নামাজি হবে আমার বউ, নামাজি হবে আমার সমাজ, নামাজি হবে আমার দেশ, নামাজি হবে আমার সরকার, নামাজি হবে আমার নেতা, নামাজি হবে পার্লামেন্টের 3 শতাধিক সংসদ সদস্য হবে নামাজি। নামাজ নাই, তার কিচ্ছু নাই, তার সঙ্গে কোনো মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।